নমস্কার, জয় রাধে রাধেশ্যাম, রাধে রাধে। আজকের আলোচ্য বিষয় হলো গীতা। স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে গীতা। আসুন আমরা শ্রবণ করি। গ্রন্থ শাস্ত্রের দ্বারা যদি মন বিভ্রান্ত হয়, এক মহা আবর্তের মধ্যে আকৃষ্ট হয়, তাহলে এইসব শাস্ত্রের সার্থকতা কি? কোন শাস্ত্র এই প্রকার বলে, অন্যটি আবার এক প্রকার বলে। কোন গ্রন্থ অবলম্বন করিবে? একাকে দণ্ডায়মান হও, নিজের আত্মার মহিমা দেখো। তোমায় কর্ম করিতে হইবে, তবেই তুমি দৃঢ় প্রতিজ্ঞ হইবে। অর্জুন জিজ্ঞাসা করিলেন, স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে? যিনি সকল বাসনা ত্যাগ করিয়াছেন, কিছুই আকাঙ্ক্ষা করেন না, এমনকি এই জীবনও নয়, স্বাধীনতা নয়, দেবতা নয়, কর্ম নয়, কোনো কিছুই নয়। যখন তিনি পরিতৃপ্ত, তখন আর অধিক কিছু চাহিবা তাহার আর থাকে না। তিনি আত্মার মহিমা প্রত্যক্ষ করিয়াছেন এবং নিজের মধ্যে সংসার, দেবতা, স্বর্গ সকলই প্রত্যক্ষ করিয়াছেন। তখন দেবতারা আর দেবতা থাকে না, মৃত্যু আর মৃত্যু থাকে না, জীবন আর জীবন থাকে না। প্রত্যেকটি জিনিসই পরিবর্তিত হইয়া যায়। যদি কাহারও ইচ্ছা দৃঢ় হয়, তাহার মন যদি দুঃখে বিচলিত না হয়, যদি তিনি কোনো প্রকার সুখের আকাঙ্ক্ষা না করেন, যদি তিনি সকল প্রকার আসক্তি, সকল প্রকার ভয়, সকল প্রকার ক্রোধ হইতে মুক্ত হন, তবে তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। জয় রাধে রাধেশ্যাম, রাধে রাধে। আজকের এই পর্যন্ত বিশ্রাম রাখলাম। নেক্সট দিন আবার আলোচনা করা হবে। রাধে রাধে। সবাই সুখে থাকবেন, শান্তি থাকবেন, আনন্দ থাকবেন। বিশেষ সমস্ত সুহৃদয় ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তি থাকবেন, আনন্দে থাকবেন। এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন। জয় রাধে রাধেশ্যাম, রাধে রাধে।